যখন সমাজে নামাজের আইন পাশ হয়ে যাবে, মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষদেরকে ফাঁসি কাস্টে ঝোলানো হবে না, নামাজীদেরকে বেইজ্জতি করা হবে না, মসজিদ থেকে মুক্তাদিদেরকে গ্রেফতার করে জেলখানার ভিতরে দেয়া হবে না, ইমামদেরকে গলা কেটে হত্যা করা হবে না। নামাজ ব্যক্তি জীবনে কায়েম করতে হবে, নামাজ পারিবারিক জীবনে কায়েম করতে হবে, নামাজ আপনার এবার সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে হবে। যে ব্যক্তিটা নামাজ প্রাথমিকভাবে নিজের জীবনে কায়েম করতে পেরেছে 3.5 হাত গভীর ভিতরে, এই ব্যক্তিটা এবার পরিবারে নামাজ কায়েমের জন্য চেষ্টা চালাবে, সে তার স্ত্রীকে নামাজি বানানোর জন্য চেষ্টা চালাবে, সে তার সন্তানগুলোকে মসজিদমুখী করার জন্য চেষ্টা চালাবে। এবার যে ব্যক্তি তার পরিবারটাকে সুন্দরভাবে নামাজি বানিয়েছেন, এবার ওই নামাজি পরিবারটা সমাজের ভিতরে থাকার কারণে এরকম 5, 7, 10টা 15, 20টা সমাজে যদি নামাজি পরিবার তৈরি হয়ে যায়, ওই পরিবার যদি এবার বলে আমরা সামাজিক ভাবে নামাজ কায়েমের আন্দোলন করব, তাহলে অন্য সমাজের অন্য সব পরিবারগুলোর ভিতরে তারা নামাজের এই বিপ্লব বা রেগুলেশন ঘটানোর সম্ভাবনা আছে নাই? পারবে কি পারবে না? এরপরে সামাজিক ভাবে যখন নামাজটা সুন্দরভাবে মানুষ কায়েম করে ফেলবে, এই সমাজের মানুষগুলো ঐক্যবদ্ধ ভাবে এবার রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েমের জন্য প্রচেষ্টা চালাবে। রাষ্ট্রে যখন মুসলমানদের শাসক বসবে, রাষ্ট্রে যখন ইমানদারদের শাসক বসবে, রাষ্ট্রীয় মুসলিম ইমানদার শাসকের উপরেও এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই যে জিনিসটা দিয়েছেন, যে কর্মসূচি বাস্তবায়ন করার কথা বলেছেন, সেটা হলো নামাজ কায়েম করা। কি কায়েম করা? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ব্যক্তি জীবনে যে ব্যক্তি নামাজ কায়েম করেছে, পারিবারিক জীবনে পরিবারটাকে যে ব্যক্তি নামাজ কায়েমের উপরে প্রতিষ্ঠিত করেছে, সামাজিক জীবনে যেই মানুষগুলো এবার নামাজ কায়েমের সাথে সম্পৃক্ত হয়েছে, এই মানুষগুলোর আন্দোলনের মাধ্যমে এবার একটা রাষ্ট্রীয় সরকার যদি গঠন হয়ে যায়, ওই সরকার হবে মুসলিমদের সরকার, মুসলিম রাষ্ট্রীয় সরকার। আর মুসলিম রাষ্ট্রীয় সরকার যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করবেন, তার জীবনে এবার রাষ্ট্রীয় সরকারের জীবনে আরেকটা দায়িত্ব। কি দায়িত্ব? তার জীবনে আরেকটা দায়িত্ব হলো রাষ্ট্রীয় ভাবে নামাজকে কায়েম করা, পার্লামেন্টে এবার সুইচ অন করে নামাজের আইন পাস করে দেয়া। যখন সমাজে নামাজের আইন পাস হয়ে যাবে, সমাজে অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, অন্যায় ভাবে মানুষ খুন করা হবে না, মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষদেরকে ফাঁসি কাস্টে ঝোলানো হবে না, নামাজীদেরকে বেইজ্জতি করা হবে না, মসজিদ থেকে মুক্তাদিদেরকে গ্রেফতার করে জেলখানার ভিতরে দেয়া হবে না, ইমামদেরকে গলা কেটে হত্যা করা হবে না, বরঞ্চ নামাজ দিয়ে সমাজ পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ ওই রাষ্ট্রের উপরে কাসরাহমা এবং সাকিনা নাজিল করে দিবেন। কার কথা? কার কথা? কয়টা কাজ রাষ্ট্রীয় প্রধানের? মুসলমানদের রাষ্ট্রীয় প্রধান যখন রাষ্ট্রের ক্ষমতাভার গ্রহণ করবে, আল্লাহ যখন তাকে ওই ক্ষমতাভার দিবেন, সে ইমানদার হওয়ার কারণে প্রথমে করবেন কি? আকিমুস সালাত, সে নামাজ কায়েম করবে। এরপরে ওয়াতুজ যাকাত, অভাবী মানুষদের জন্য যাকাত কায়েম করবেন। রাষ্ট্রের সম্পদশালী মানুষেরা নামাজ কায়েমের সাথে সাথে নামাজি বড়লোক মানুষগুলোর সম্পদের ভিতরে যে যাকাত আছে সেগুলো বের করে দিয়ে সমাজের অভাবী মানুষদের সহায়তা করবে। আল্লাহর বিধান পালন হয়ে যাবে, সমাজ শান্তিতে থাকবে, সুস্থ থাকবে, ক্ষুধার্ত মানুষেরা ক্ষুধা নিবারণ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, ওই রাষ্ট্র সমাজের উপরে আল্লাহর খাস রহমত এবং সাকিনা নাজিল হতে থাকবে। 3 নম্বরে যেই কাজ রাষ্ট্রীয় প্রধানের, ওয়াতুজ যাকাতের পরে যেটা বলা হলো ওয়া আমারু বিল মা'রুফ, ন্যায় কাজের আদেশ দিবে, সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে 4 নম্বরে অন্যায় কাজ থেকে মানুষদেরকে দূরে রাখবে, বাধা দিবে। যে ব্যক্তি ন্যায় কাজ করবে না, তার বিপরীতে আরেকটা জিনিস আছে, সেটা হলো অন্যায়। সেটা কি? ন্যায়ের বিপরীতে কি? নামাজের বিপরীতে বেনামাজি নাকি?
আর ন্যায়ের বিপরীতে অন্যায়। এবার ন্যায়ের জন্য মানুষদেরকে আহ্বান করবে, তোমাদের জন্য নামাজ কায়েম করে দিয়েছি। নামাজি মানুষের দ্বারা কখনো চুরি হতে পারে না, চিন্তাই হতে পারে না, রাষ্ট্রের টাকা তসরুফ হতে পারে না, বাবা মার কি বিরুদ্ধাচারণ করতে পারে না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। যদি এই নামাজ দিয়ে সৎ কাজের আদেশ দেন, তাহলে এই সৎ কাজ আমাদের করতে হবে। আর সৎ কাজের বিরুদ্ধে যারা অন্যায় এবং অসৎ পথে থাকবে, অসৎ কাজ করবে, তাদেরকে বাধা দেবে কে? রাষ্ট্রীয় সরকার। কেন? তার উপরে এটা দায়িত্ব দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম হলো দুই প্রকার। এক নম্বর ইমাম হলো ইমামাতুল কুবরা। এই রাষ্ট্রীয় সরকার সমাজ ও রাষ্ট্রের সরকার বা দায়িত্বশীল ব্যক্তিগুলো হলো ইমামাতুল কুবরা। বড় রাষ্ট্রীয় সরকার, রাষ্ট্রীয় ইমাম, এরা আইন প্রণয়ন করবে আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের বিধান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর দুই নম্বরে হলো আমরা ইমাম। এই যে মসজিদে বসে আছি আমরা যে ইমামেরা, আমরা হলো ইমামুল সুকারা, ছোট ইমাম। কি ইমাম ভাই? ছোট ইমাম। আমরা ওই রাষ্ট্রে আইন পাস হবে, আর আমরা সেই আইন দিয়ে এই মসজিদে অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো, আপনাদেরকে সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। সমাজ রাষ্ট্রে যেন অন্যায় প্রতিষ্ঠিত হতে না পারে, দুর্নীতি থাকতে না পারে, চুরি থাকতে না পারে, অন্যের সম্পদ যারা লুণ্ঠন করে তারা যেন শান্তিতে ঘুমাতে না পারে। বিচার ও ফয়সালা হবে ন্যায় ও ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থেকে, ন্যায় ও ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থেকে। এই জন্য নামাজের বিকল্প নাই। নামাজই পারে আপনার জীবনকে সাজাতে। ব্যক্তি জীবনে নামাজ আপনাকে সুন্দরভাবে পরিপাটি করে সাজাতে পারে, পারিবারিক জীবনে পারে, সামাজিক জীবনে পারে, রাষ্ট্রীয় জীবনেও পারে। যে নেতার জীবনে নামাজ নাই, নামাজ কায়েমের আন্দোলন নাই, যে নেতার পরিবারে নামাজ নাই, ওই নেতাকে আমরা মুসলমানের নেতা হিসেবে মেনে নেব না। যে নেতার ভিতরে নামাজ আছে এবং নামাজের শিক্ষা দিয়ে রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা আছে, সমাজ পরিবর্তন করার ক্ষমতা আছে, এরকম নেতাদেরকে আমাদের নেতা হিসেবে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। হাযা মা ইন্নী ওয়া ইনদাল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।